হজের সাথে জড়িত আছে মানব ইতিহাসের এক অনন্য এবং বিরল ইতিহাস। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগ, হাজরা আলাইহিস সালামের ত্যাগ। হজের মধ্যে আমরা এসব ত্যাগের কিছুটা মহড়া করি, যেন হজের মাধ্যমে সেই ত্যাগের মনোবৃত্তি আমাদের মধ্যে সৃষ্টি হয়। আমরা যেন আল্লাহর আদেশ এবং নিষেধ পালনে সব কিছু ত্যাগ করতে পারি। এরকমভাবে যদি হজ করতে পারি, তাহলেই আমরা হজের পর নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই। আমি আজ সেই ইতিহাস বর্ণনা করব না, বরং সেই ইতিহাসের সাথে যে ত্যাগের অনন্য দৃষ্টান্ত রয়েছে, সেগুলো একটু চিহ্নিত করতে চেষ্টা করব। প্রথমেই ইসমাইল আলাইহিস সালামের জন্মের কথা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৮৬, কিন্তু তখনও সন্তান হয়নি। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দাও। আমরা যখন বিয়ে করি তখন ৫ বছরেও সন্তান না হলে একটু বিমর্ষ হই, ব্যথা পাই। ১০ বছরে না হলে আরও বেশি খারাপ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান পাননি, কিন্তু দোয়া করছিলেন। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান জন্মগ্রহণ করল, তিনি হযরত ইসমাইল আলাইহিস সালাম। এত বছরের পরে সন্তান পাওয়ার পর বাবা এবং মা তো এক্সাইটেড হয়ে পড়ে, আবেগ আপ্লুত হয়ে পড়ে, আনন্দিত হয়, বাচ্চাকে ধরে আদর করে চুমু খায়। তাদের এই আদরের কোনো সীমা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ ছিলেন, তার মধ্যেও সেরকম আবেগ ছিল। কিন্তু ত্যাগের কাহিনী শুরু হলো। আল্লাহ তাআলা বললেন, এই শিশু ইসমাইলকে তার মা সহ অন্যত্র নির্বাসনে পাঠিয়ে দাও। ত্যাগ শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করে দিলেন আল্লাহর নির্দেশের সামনে। তিনি বললেন, হে আল্লাহ, আমি আনন্দ চিত্তে তোমার নির্দেশ পালন করব। এটা ছিল বিরল ত্যাগের এক কাহিনী। ৮৬ বছর বয়সে, শেষ বয়সে এক সন্তান পেলেন এবং তাকে নির্বাসন দিতে হবে। তিনি এই কথাটি ইসমাইলের মা হাজরা আলাইহিস সালামের কাছে বললেন যে শিশু সন্তান সহ তোমাকে নির্বাসন দেওয়ার নির্দেশ হয়েছে। এই অবস্থায় আমাদের দেশে হলে কি হবে? স্বামী যদি বলে যে স্ত্রীকে এবং সন্তানকে নির্বাসন দেবে, তখন স্ত্রী প্রতিবাদ করবেন, বলবেন যে তা কী করে হয়? এই স্ত্রী তার পরিবারের মানুষ নিয়ে, অন্যান্য সবাইকে নিয়ে এটাকে রেসিস্ট করার চেষ্টা করবেন। কিন্তু হাজরার ত্যাগ দেখুন। তিনি বললেন, এটাই যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে, তাহলে আমি মাথা পেতে নিলাম, আমি রাজি। ত্যাগের ঘটনা শুরু হচ্ছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মা হাজরা সত্যি এবং বাস্তবে তারা রওনা দিলেন নির্বাসিত হওয়ার জন্য। এরকম ত্যাগের কথা কি চিন্তা করতে পারেন? আমরা এমন ত্যাগের চিন্তা করতে পারি না। তারা রওনা দিলেন, কিন্তু এই রওনাই শেষ না। আল্লাহ তাদেরকে ইঙ্গিত দিতে দিতে তার স্থান থেকে মক্কায় নিয়ে গেলেন, যেটা নাকি তাদের বাসস্থান ফিলিস্তিন থেকে ১৫০০ কিলোমিটার দূরে। এই ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে যাওয়া কতটুকু কষ্টের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, ত্যাগের ব্যাপার, চিন্তা করে দেখুন। তারা সেখানে পৌঁছলেন। আল্লাহ তাআলার ইঙ্গিতে যেখানে কাবাঘর আছে তার থেকে সামান্য একটু দূরে তাদেরকে নির্বাসন দেওয়ার ইঙ্গিত হলো আল্লাহর তরফ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সেখানে আছে পাথর, মরুভূমি, যেখানে
গরমের দিনে আবহাওয়া হয় 40, 45, 50 সেলসিয়াস। কোনো ঘর নাই, খোলা আকাশের নিচে, কোনো পানি নাই, খাবার দাবার নাই, গাছপালা নাই, এমন এক জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন মানুষ ছিলেন, তার মনে তো বেদনা সৃষ্টি হওয়ার কথাই যে এই অবস্থায় তিনি তার শিশু সন্তানকে তার মা সহ এখানে রেখে যাবেন, তাদেরকে দেখাশোনার কেউ থাকবে না। এই অবস্থা দেখে একদিকে তার মনে কিছুটা তো ব্যথা থাকবেই, আর অন্যদিকে ছিল আনন্দ যে তিনি আল্লাহর নির্দেশ পালন করতে পারছেন। কিন্তু মানবীয় যে আবেগ, সে আবেগে তিনি তাদের দিকে তাকাতে পারছিলেন না, তিনি চলে যাচ্ছিলেন। ত্যাগ, এমন ত্যাগ থাকলেই একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। তিনি চলে যাচ্ছেন, তখন হাজেরা জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর নির্দেশে। ত্যাগের নমুনা দেখুন। হাজেরা বললেন এটা যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আমি মাথা পেতে নিলাম, আমি আল্লাহর নির্দেশে সন্তুষ্ট, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য একটু দূরে গেলেন, সেখানে গিয়ে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন। হে আল্লাহ, হে রব, আমি আমার সন্তানকে এমন একটি মরু উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো গাছপালা নেই, যেখানে শুধু পাথর আর পাথর। এরপর আরও তিনি দোয়া করলেন, দোয়া করে তিনি চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে ফিলিস্তিন চলে এলেন। সেখানে কি ঘটল? ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এক মশক পানি এবং কিছু খেজুর দিয়ে এলেন। বেশি সময় গেল না, পানি তো শেষ, খাবার শেষ। ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য কাঁদছেন, হাজরা নিজেও পিপাসার্ত, সেখানে কোনো পানি নেই। তিনি ভাবলেন যে এদিক সেদিক ঘুরে দেখি যাযাবর আরবরা তো এক জায়গা থেকে আরেক জায়গা যায়, এমন কোনো কাফেলা পাই কিনা। তিনি উঁকি মেরে দেখলেন যে কোনো কাফেলা দেখা যায় না। এরপর তিনি ডান দিকে দেখলেন যে একটা ছোট্ট পাহাড়ের মতন উঁচু টিলা আছে, পাহাড়ের টিলা, সেটার নাম হলো সাফা। তিনি দৌড়ে সেখানে গেলেন যে সেই উঁচু ভূমি থেকে, সেই উঁচু পাহাড় থেকে এটা আশেপাশে তো অনেক দূর দেখা যাবে, কোনো কাফেলা যায় কি না, যদি যায় তাদের থেকে একটু পানি নিয়ে আমি ইসমাইলকে দেব। তিনি সেখানে গেলেন, চারদিকে তাকালেন, কিন্তু কোনো কাফেলা পেলেন না। নিরাশ হলেন, মর্মাহত হলেন। এরপর কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন ভাবছেন। এরপর দেখলেন অন্যদিকে আরেকটা পাহাড় দেখা যায়, সেটার নাম হলো মারোয়া পাহাড়। তিনি মনে করলেন পাহাড়ের উপরে উঠে দেখি কোনো কাফেলা দেখা যায় কিনা, তাদের কাছ থেকে কিছু পানি পাওয়া যায় কিনা। সেখানে দৌড়ে তিনি গেলেন, কাউকে দেখলেন না। তিনি ভাবলেন যে আবার সেই সাফা পাহাড়ে যায়, দেখি আবার কোনো কাফেলা পাই কিনা। পেলেন না। এরপর কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিনি আবার সেই মারওয়া পাহাড়ে গেলেন, তাকালেন চারদিকে, কাউকে পেলেন না। এভাবে 7 বার তিনি দৌড়ালেন। 7 বারে 3.6 কিলোমিটার পথ তিনি অতিক্রম করলেন, দৌড়ালেন। এরপর এসে দেখেন ইসমাইল আলাইহিস সালাম এরকম পা নাড়ছে, বাচ্চা ছেলে, এই পায়ের ধাক্কায় সেখান থেকে পানি উঠছে, ঝর্ণা বেরিয়ে গেছে। তিনি সেই পানিকে একটা বাঁধ দিলেন, বাঁধ দিয়ে পানি জমালেন, ইসমাইলকে পান করালেন, নিজে পান করলেন। এটার নাম হলো জমজম। আমরা যারা হজে যাই বা উমরা করি, তখন এই সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করতে হয় 7 বার।
এই জমজমার পানি খেতে হয়। এগুলো হলো সেই ত্যাগের একটা মহড়া। এই 7 বার দৌড়াদৌড়ি করা, এই যে ঘটনা, এটা ছিল হাজেরার একটা বিরাট ধৈর্য, পরীক্ষা এবং ত্যাগের দৃষ্টান্ত। তো এইভাবে যখন সেখানে পানি জমলো, সেখানে কিছুটা পাখি উড়ে এলো। সে পানি থাকলেই আরও কিছু পাখি আসে। এই পাখি দেখে কিছু বাইরের লোকেরা মনে করলো সেখানে যখন পাখি আছে সেখানে পানি থাকবে। তখন কিছু লোক আসলো, সেই গোত্রের নাম হলো জুরহুম গোত্র। সেখানে একটা আবাদি সৃষ্টি হলো। তিনি গেলেন ফিলিস্তিন। তিনি মাঝে মাঝে তাদেরকে দেখতে আসতেন, কিন্তু একসময় তিনি স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় শিশু সন্তান ইসমাইলের গলায় ছুরি চড়াচ্ছেন, জবাই করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে এটা হয়তো এমন নির্দেশ যে আমি যেন কোনো জন্তু কোরবানি করি, পশু কোরবানি করি। তিনি একটি উট কোরবানি করলেন, কিন্তু এর পরেও তিনি একই স্বপ্ন দেখলেন। এরপর তিনি দ্বিতীয় আরেকটি উট কোরবানি করলেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখলেন। এরপর তিনি আরেকটা উট কোরবানি করলেন। 3টা উট কোরবানি করলেন। একটা উটের দাম কত? অনেক দাম। তিনি খুব সচ্ছল মানুষ ছিলেন না। এই যে আল্লাহর নির্দেশে একে একে 3টা কোরবানি করা, এটা একটা ত্যাগের ব্যাপার। এরপর 3টি উট কোরবানি করার পরও যখন তিনি দেখলেন একই স্বপ্ন, তখন চিন্তা করলেন যে না, পশু কোরবানি দেওয়া হবে না, ইসমাইলকেই কোরবানি করা লাগবে। ত্যাগের কথা চিন্তা করুন। তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত করলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার প্রিয় সন্তানের গলায় ছুরি বসাবো, তাকে কোরবানি করব। বিরল ত্যাগ, বিরল ত্যাগের সিদ্ধান্ত। দেখুন, শুধু এই সিদ্ধান্তই না, ত্যাগের কি পরাকাষ্ঠা। তিনি ঝুরি হাতে রওনা দিলেন। ১,৫০০ কিলোমিটার অতিক্রম করে গিয়া পৌঁছলেন মক্কায়, যেখানে ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা ছিলেন। সেখানে যাওয়ার পর তিনি হাজেরাকে বললেন যে তুমি ইসমাইলকে একটু সাজিয়ে দাও। হাজেরা জিজ্ঞেস করলেন, কেন, কি ব্যাপার? তিনি বললেন, আমি আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাব। বন্ধু, সেখানে আমি ইসমাইলকে নিয়ে যেতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে গলা কাটার জন্য রওনা দিয়েছেন। শয়তান মানুষের বেশে হযরত হাজেরার কাছে এলো, এসে বলল, তুমি বোকা মেয়ে, তুমি ইসমাইলকে তার সাথে যেতে দিচ্ছ? ইব্রাহিম তো তার গলায় ছুরি চড়াবে, তাকে হত্যা করবে। হাজেরা আলাইহিস সালাম বললেন, এটা কি করে হয়? বাপ কি করে ছেলেকে হত্যা করতে পারে? শয়তান বলে ফেলল যে হ্যাঁ, এটাই আল্লাহর নির্দেশ। তখন হাজেরার ত্যাগের কথা চিন্তা করুন। হাজেরা বললেন, এটাই যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে, তাহলে এক ইসমাইল কেন, 100 ইসমাইল কোরবানি হতে পারে এবং 100 ইসমাইলের গলায় ছুরি চড়ানো যেতে পারে। ত্যাগের কথা চিন্তা করুন। মা, যে মা শিশু সন্তানের জন্য এই দৌড়াদৌড়ি করেছেন একটু পানির জন্য, তিনি আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাথা নত করে দিচ্ছেন যে আল্লাহর নির্দেশ হলে আমার সন্তানকে হত্যা করা হোক, তাতে কোনো অসুবিধা নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলছেন ছুরি নিয়ে আর ইসমাইলকে নিয়ে। শয়তান যখন দেখল যে হাজেরাকে
প্ররোচিত করা গেল না, ধোঁকা দেওয়া গেল না। শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, হে ইব্রাহিম, তুমি তো একটা বোকা লোক, তুমি কি স্বপ্ন দেখেছো তার জন্য তোমার ছেলের গলায় তুমি ছুরি বসাবে? করো না এটা। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিলেন, পাথর নিয়ে মারলেন শয়তানের উপর। শয়তান সে পাথরের আঘাতে পড়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে সে মনে করলো যে আমি তো ইব্রাহিমকে ধোঁকা দিতে পারলাম না, আবার একটু চেষ্টা করে দেখি না। তো সে আবার কিছুক্ষণ পর গিয়ে বলল যে, হে ইব্রাহিম, তুমি যা করছো এটা ঠিক করছো না, তুমি চিন্তা করে দেখো। আবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর নিয়ে তার উপর ছুঁড়ে মারলেন। শয়তান পড়ে গেল, নিরাশ হয়ে গেল। কিন্তু শয়তান তো শয়তান, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আদা জল খেয়ে লেগে গেছে। সে আবার মনে করলো যে শেষমেশ আরেকটা চেষ্টা করে দেখি না। সে আবার গিয়ে বলল, হে ইব্রাহিম, তুমি কাজটা ভালো করছো না, বিরত হও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আবার পাথর মারলেন। ত্যাগের কি মহিমা দেখুন, ত্যাগের পরাকাষ্ঠা দেখুন, দৃষ্টান্ত দেখুন। সন্তানের গলায় ছুরি চড়াবার জন্য যাচ্ছেন, একজন এসে তাকে পরামর্শ দিচ্ছে, এটা করো না, তার গলায় ছুরি চড়িও না, তিনি তাকে পাথর মারছেন। আমরা হজের সময় সেই 3 জায়গাতে পাথর মারি, সেটা করতে হয়, এটা একটা ত্যাগের মহড়া। যাই হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনার জায়গায় গেলেন। সেখানে গিয়ে কি করলেন চিন্তা করুন। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছুরি, ইসমাইল আলাইহিস সালাম তখন এই ছুরি নিয়ে এই 7 কি 8 বছরের ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। চিন্তা করে দেখুন, ইব্রাহিম দাঁড়িয়ে, ইসমাইল এখানে হাতে ছুরি, বলছেন যে, হে ছেলে, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমার গলায় আমি ছুরি দিয়ে হত্যা করি। তোমার কি মত, কি মনে করো? একজন পিতা কতটুকু ত্যাগী হলে, কতটুকু স্যাক্রিফাইস হলে, আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণ করে দিলে এরকম কথা বলতে পারে? এরপরে এই 7 বছর কি 8 বছরের ছেলে কি বলল? আত্মত্যাগের কি নমুনা দেখুন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন সন্তানের জন্য, তিনি বলেছেন যে, হে আল্লাহ, আমাকে নেককার সন্তান দাও। আর আল্লাহ বলেছিলেন, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। ধৈর্যশীল, এই ধৈর্য দেখুন। ইসমাইলের কি আত্মত্যাগ! তিনি বললেন যে, আমার গলায় ছুরি চড়ান, এটা যদি নির্দেশ হয়ে থাকে তাহলে আমি ধৈর্য ধারণ করব। ত্যাগের কি অনন্য দৃষ্টান্ত! এরপরে দেখুন ত্যাগের আরো মাত্রা। এই কথা বলে ইসমাইল শুয়ে পড়লেন একটু কাত হয়ে এবং বললেন যে, হে পিতা, আপনি যখন আমার গলায় ছুরি চড়াবেন তখন চোখটা একটু অন্যদিকে রাখবেন, যেন আমার প্রতি আপনার দৃষ্টি না পড়ে এবং মায়া না হয়, এমন যেন না হয় এই মায়ার জন্য আপনি ঠিকমতো কাটতে না পারেন। কি ত্যাগ, চিন্তা করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ইসমাইল আলাইহিস সালামের গলা ধরে তিনি ছুরি চালাবেন,
কিছু অন্যদিকে মুখ করে, কিন্তু গলার কাটছে না। আপনি যদি একটা তামার কিছু জায়গা বা মেটালের জায়গা বা পাথরের মধ্যে যেরকম ছুরি চলালে যেরকম গড়গড় আওয়াজ করে এরকম হচ্ছে, তিনি একবার চেষ্টা করে ক্ষান্ত হননি, বারবার চেষ্টা করেছেন। এরপর যখন টায়ার্ড হয়ে গেছেন তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন যে সেখানে একটা দুম্বা দাঁড়িয়ে। এই ঘটনাটি আল্লাহ কিভাবে বর্ণনা করেছেন কোরআনে দেখুন। আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনেই আত্মসমর্পণ করে দিল আল্লাহর নির্দেশের সামনে, এবং ইসমাঈল আলাইহিস সালাম তার এক পাশে শুয়ে পড়লেন। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, এবং আমি ডাকলাম যে হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি স্বপ্নকে বাস্তবে রূপায়িত করলে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এভাবেই আমি নেককারদের পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ তাআলা নিজে বলছেন, সাক্ষ্য দিচ্ছেন, এটা ছিল এক পরিষ্কার স্পষ্ট কঠিন পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বললেন আমি তার স্থলে এক পশুকে দিয়ে আমি জবাইয়ের ব্যবস্থা করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই ঘটনাকে অনাগত কালের মানুষের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে দিলাম। এটা আছে সূরা সাফফাতে 103 থেকে 108 আয়াত। এই দৃষ্টান্ত হিসেবেই আমরা হজ করি এবং এই মহড়াগুলি করি। আমরা হজে যাই, সেখানে আমরা সফা মারাতে ঘুরি, পাথর মারি, সেখানে গিয়ে জানোয়ার কোরবানি করি। এই ত্যাগের দৃষ্টান্ত অমলিন হয়ে থাকবে, ইতিহাসে লিখিত থাকবে, যার কোনো তুলনা নেই। এই হজের সাথে আরও দুটি ঘটনা, যেটা নাকি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সাথে জড়িত। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন যে দেখো, এই জায়গাটার মধ্যে তোমরা যেখানে আছো, এই জায়গাটার মধ্যে কাবা ঘর ছিল। নূহ আলাইহিস সালামের সময় এটা নষ্ট হয়ে গেছে, চিহ্ন নাই। তুমি সেখানে গিয়ে তোমরা দুজনে, হে ইব্রাহিম তুমি এবং তোমার ছেলে, সেখানে গিয়ে এই যে পাথর পড়ে আছে এর দিয়ে একটা ঘর নির্মাণ করো, কাবা ঘর পুনর্নির্মাণ করো। চিন্তা করে দেখুন, আমরা যখন ঘর করি তখন ইট থাকে, সুরকি থাকে, এরপরে বালু থাকে, সিমেন্ট থাকে, কিছু নেই সেখানে। এগুলো গোছানো কিছু নেই, সব এলোমেলো পাহাড়ি জায়গা। সেখান থেকে পাথর ধরে ধরে দুজনে, এই ছোট্ট ছেলে এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘরটা তৈরি করলেন। এরপর তাদের যতটুকু রিচ করতে পারেন এতটুকু করলেন, কিন্তু এরপরে যখন যেতে পারে না তখন একটা পাথর এনে সে পাথরের উপর দাঁড়িয়ে সেটা পাথর দিতে চেষ্টা করলেন, এবং আল্লাহর কি কুদরত, সে পাথরটা লিফটের মতো হয়ে যতটুকু যাওয়া দরকার সেটা উপরে যায়, এবং সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এসে যায় অলৌকিকভাবে। সেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মাকামে ইব্রাহিমের নামাজ পড়ো। যারা এদিকে ওমরা করে এবং হজ করে সেখানে নামাজ পড়তে হবে। এখানে শেষ না, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ঠিক আছে, এটা ঘরটা তৈরি করেছো, তো তোমরা দুজনে কাজ করো। এই যে পাথর টাথর পড়ে আছে এগুলি ক্লিন করো। পরিচ্ছন্ন কর্মী, ক্লিনার হয়ে তোমরা কাজ করো, ক্লিন করো। এই ঘটনাকে আল্লাহ তাআলা কীভাবে বর্ণনা করেছেন আমি যে একটা আয়াত করি। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, তোমরা ঘরটা পুনর্নির্মাণ করেছো, পরিষ্কার করেছো, এখন হে ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ওয়া আযজিন ফিন নাসি বিল হজ, সূরা হজের 27 নম্বর আয়াত, যে ঘোষণা দাও। চিন্তা করে দেখুন, সেখানে কোনো মানুষ নাই, তিনি হজের ঘোষণা দিলেন। আর আজকাল পর্যন্ত সমস্ত পৃথিবী থেকে মানুষ সেখানে হজ করতে যায়, বলে লাব্বায়েক লাব্বায়েক। সেই যে ডাক, যে হজ করতে আসো, সেই ডাকের উত্তর হলো লাব্বায়েক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির হজের জন্য। তার যে ঘরটা তৈরি করেছিলেন সেটার সম্পর্কে বর্ণনা এইভাবে দিয়েছেন আল্লাহ, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল
মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সূরা বাকারার 127 আয়াত। যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন এই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং এটা বানালেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের থেকে এই ক্ষুদ্র চেষ্টাটাকে কবুল করুন। তুমি তো সব কিছু শুনো, তুমি তো সব কিছু জানো। এই দোয়াটাই কিন্তু আমরা করি, রব্বানা তাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটা কিন্তু আমরা এই দোয়াটা করি। এরপর এই যে ক্লিন করার যে কথাটা বলেছি, সেটার কথা কীভাবে বলেছেন, সেটার উল্লেখ কীভাবে আছে, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতি লিত-তায়িফিন ওয়াল আকিফিন ওয়া রুকআস সুজুদ, সূরা বাকারা 125 আয়াত। যে আমি ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিলাম যে তোমরা দুজনে আমার এই ঘরকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, যারা নামাজ পড়বে তাদের জন্য। এই কাবাঘরে নামাজ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা নামাজ পড়লে 1 লাখ নামাজের সওয়াব হয়। আর এই আয়াত থেকে ইসলামী স্কলাররা বলেন যে নামাজের চেয়েও বেশি ফজিলতের হলো এই তওয়াফ করা। কারণ এখানে তওয়াফ করাটা কথা আগে বলা হয়েছে, এরপরে ইতিকাফের কথা বলা হয়েছে, এরপরে নামাজের কথা বলা হয়েছে। তো আমরা যখন হজ করি বা উমরা করি, বিশেষ করে হজের সময় এই কাজগুলোর, এই ত্যাগের এই দৃষ্টান্তগুলোর মহড়া করি এবং মনে আত্মস্থ করতে চেষ্টা করি, ইন্টারনালাইজ করতে চেষ্টা করি এবং এই প্রত্যয় ব্যক্ত করি যে আমরা যখন ফিরে যাব তখন আল্লাহর নির্দেশ পালনে সব কিছু ত্যাগ করতে চাই, সব কিছু ত্যাগ করতে আমরা প্রস্তুত আছি। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করব না, যেটা নির্দেশ দিয়েছেন সেটা করব, সব কিছু ত্যাগ করে হলেও সেটা করব, আত্মত্যাগ করব। তো এরকম আত্মত্যাগ নিয়ে যারা হজ করতে পারে তারা নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, তাদের নতুন জীবন শুরু হয়ে যায়। তো আমরা যারা হজ করি তাদের উচিত এরকম মানসিকতা নিয়ে হজ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যাদের সামর্থ্য আছে তাদের উপর ফরজ হলো হজ করা। হাদিসে আছে যারা নাকি সামর্থ্য সত্ত্বেও হজ করে না তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। কাজেই আমাদের যাদের সামর্থ্য আছে তার জন্য হজ করি এবং হজ করি এই যে ত্যাগের যে ঘটনা, এই ত্যাগের যে দৃষ্টান্ত, সেটাকে মনে রেখে যেন আমরা নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। আমিন।